আপনার হাতে থাকা মোবাইল প্লাস করবেন কিভাবে সেটাই দেখিয়ে দেব এই ভিডিওতে। অনেক সময় মোবাইলের সফটওয়্যার বেশি থাকার কারণে অথবা মোবাইলের র্যাম পূর্ণ হওয়ার কারণে আমাদের মোবাইলগুলা হ্যাং করে। তখন আমরা চাই যে নিজেরাই মোবাইল প্লাস করতে, যেহেতু আমরা মোবাইল প্লাস করতে পারি না, তার জন্য আমরা অনেকের কাছে হাত পাততে হয়, তখন তারা আমাদেরকে কোনো পাত্তাই দেয় না। সো গাইজ, এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি আপনার মোবাইলটি প্লাস করতে পারবেন যে কোনো সময়। আপনার মনের ইচ্ছা মতো আপনার হাতে থাকা মোবাইল আপনি প্লাস করতে পারবেন। তো এভরিওয়ান, আপনার মোবাইল প্লাস করতে হলে ফার্স্ট অফ অল চলে যাবেন আপনার ফোনে থাকা প্রত্যেকের সেটিং অ্যাপসে। তো আপনারা সেটিং অ্যাপসে ক্লিক দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এই ভিডিওতে এখন লাইক দিবেন এবং এখন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আপনারা মোবাইল প্লাস করার জন্য আপনারা এভাবে নিচের দিকে স্ক্রল করবেন। তো নিচের দিকে স্ক্রল করে দেখতে পারবেন একটি সেটিং রয়েছে। তো এখান থেকে দেখতে পারবেন এডিশনাল নামে একটি সেটিং। তো এই এডিশনাল সেটিংটি অনেকের ফোনে নাও থাকতে পারে, তো তাদেরকে আমি অন্য একটি প্রসেসে দেখিয়ে দেব। জাস্ট একটু ওয়েট করেন। তো আপনারা এই এডিশনাল সেটিং এ ক্লিক দিবেন। তো এডিশনাল সেটিং এ ক্লিক দেওয়ার পরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো আপনারা নিচের দিকে স্ক্রল করে দেখতে পারবেন সবার নিচে রয়েছে একটি সেটিং, ব্যাকআপ এন্ড রিস্ট। তো আপনারা ব্যাকআপ এন্ড রিস্টে ক্লিক দিবেন। তারপরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো হবে। নিচের দিকে দেখতে পারবেন সবার নিচে একটি সেটিং রয়েছে রিস্ট ফোন। তো আপনারা এই রিস্ট ফোনে ক্লিক দিবেন। তারপরে দেখতে পারবেন আপনাদের মাঝে তিনটে অপশন শো হবে। তো এখান থেকে দেখতে পারবেন ফার্স্টে রয়েছে রিস্ট নেটওয়ার্ক সেটিং, তারপরে 2 নম্বরে রয়েছে রিস্ট অল সেটিং, তারপরে 3 নম্বরে রয়েছে ইরেজ অল ডাটা। তো এখান থেকে আমি আপনাদেরকে এই তিনটা সেটিং এখন ভালোভাবে বুঝিয়ে দেব। তো ফার্স্টে রিস্ট নেটওয়ার্ক সেটিং। তো এটা হচ্ছে রিস্ট ওয়াইফাই ব্লুটুথ এন্ড মোবাইল নেটওয়ার্ক সেটিংস। তো আপনার যদি ওয়াইফাই ব্লুটুথ নেটওয়ার্কের মধ্যে স্পিড যদি স্লো থাকে তাহলে আপনি রিস্ট নেটওয়ার্ক সেটিং এ ক্লিক দিয়ে আপনার মোবাইলের স্ক্রিন লক দিয়ে আপনি প্লাস করে নিতে পারবেন। তারপরে দেখতে পারবেন 2 নম্বরে একটি অপশন রয়েছে রিস্ট অল সেটিং ইনক্লুডিং নেটওয়ার্ক সেটিংস। আপনার ফোনের প্রত্যেকটা সেটিং যদি আপনি আগের মতো করতে চান তাহলে এই রিস্ট অল সেটিং এ ক্লিক দিয়ে আপনার ফোনের স্ক্রিন লক দিয়ে আপনি চাইলে করে নিতে পারবেন। আপনার ফোন নতুন ফোন কেনার পরে যেভাবে সেটিং ছিল প্রত্যেকটা সেটিং ঠিক এভাবে হয়ে যাবে। তারপরে দেখতে পারবেন 3 নম্বরে ইরেজ অল ডাটা রিস্টোর ফ্যাক্টরি সেটিংস। এটা মানে হচ্ছে আপনার মোবাইলটি যদি আপনি সম্পূর্ণ প্লাস করতে চান তাহলে আপনি ইরেজ অল ডাটাতে ক্লিক দিয়ে আপনার ফোনের স্ক্রিন লক দিয়ে আপনি আপনার মোবাইলটি সম্পূর্ণ প্লাস করে নিতে পারবেন। আপনার অ্যাপস, ফটো সবকিছু আপনার ডিলিট হয়ে যাবে এবং আপনি পরবর্তীতে নতুন জিমেল আইডি খুলে আপনার মোবাইল সেটিং করতে হবে নতুন ফোন কেনার পরে যেভাবে সেটিং করতে হয়। তো আপনারা সম্পূর্ণ মোবাইল প্লাস করতে হলে আপনারা ইরেজ অল ডাটাতে ক্লিক দিয়ে আপনার ফোনের স্ক্রিন লক দিলে আপনার মোবাইলটি সম্পূর্ণ প্লাস হয়ে যাবে। তো এভরিওয়ান, যাদের এই এডিশনাল সেটিংটি নেই তাদেরকে আমি এই প্রসেসে এখন দেখিয়ে দেব। তো আপনারা সেটিং অপশনে আসার পরে আপনারা উপরের দিকে দেখতে পারবেন একটি সার্চ বার। তো আপনি এই সার্চ বারে ফার্স্টে ক্লিক দিবেন। তারপরে এখান থেকে আপনারা সার্চ করবেন BACK ব্যাকআপ লেখার পরে আপনারা দেখতে পারবেন আপনাদের মাঝে তিনটে অপশন চলে আসবে। তো এখান থেকে দেখতে পারবেন 2 নম্বরে একটি অপশন ব্যাকআপ এন্ড রিস্ট। তো আপনি এই ব্যাকআপ এন্ড রিস্টে ক্লিক দিবেন। তারপরে আপনারা নিচের দিকে দেখতে পারবেন সবার নিচে রিস্ট ফোন নামে একটি সেটিং। তো আপনি এই রিস্ট ফোনে ক্লিক দিবেন। তারপরে দেখতে পারবেন আগের মতোই তিনটি সেটিংস চলে এসেছে, রিস্ট নেটওয়ার্ক সেটিং, রিস্ট অল সেটিং, ইরেজ অল ডাটা। তো এই সেটিংগুলো কিন্তু আমি আগেই বুঝিয়ে দিয়েছি। তো ফার্স্টে রয়েছে রিস্ট নেটওয়ার্ক সেটিংস, রিস্ট ওয়াইফাই ব্লুটুথ এন্ড মোবাইল নেটওয়ার্ক সেটিং এর মধ্যে আপনার যদি কোনো প্রকার সমস্যা থাকে তাহলে আপনি রিস্ট করতে পারবেন। তারপরে রিস্ট অল সেটিং, আপনার মোবাইলের প্রত্যেকটা সেটিং এ যদি কোনো প্রকার সমস্যা হয় অথবা আপনি আগের মতো করতে চান তাহলে আপনি রিস্ট অল সেটিং এ ক্লিক দিয়ে আপনি আপনার মোবাইলে প্রত্যেকটা সেটিং আগের মতো করে নিতে পারবেন নতুন ফোন কেনার পরে যেভাবে ছিল। তারপরে ইরেজ অল ডাটা। তো এখান থেকে রিস্টোর ফ্যাক্টরি সেটিংস। তো এখান থেকে আপনারা চাইলে আপনাদের মোবাইলটি সম্পূর্ণ প্লাস করে নিতে পারবেন। তো এভরিওয়ান, এই পর্যন্ত ছিল মোবাইল প্লাস করার কমপ্লিট একটি প্রসেস। তো এই নিয়মটি যদি আপনি ফলো করেন তাহলে আপনি আপনার মোবাইল যে কোনো সময় প্লাস করে নিতে পারবেন। তো আপনার কাছে যদি এই ভিডিওটি সামান্য কিছু উপকারে আসে তাহলে এই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং তার পাশাপাশি আমাদের এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো এতক্ষণ পর্যন্ত আপনি এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো সবাই এ পর্যন্ত ভালো থাকবেন।